জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। শীতের কারণে সকালে উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বেড়েছে। ৯টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল 3:30টা পর্যন্ত। জকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি এবং হল সংসদের জন্য একটি ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। নির্বাচনে প্রতি ১০০ জন শিক্ষার্থীর জন্য একটি করে ভোট গ্রহণ বুথ থাকছে। ভোট গ্রহণ শেষে 6টি OMR মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে। এর আগে 2 দফা পিছিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয় বিগত বছরের 30 ডিসেম্বর। ভোট গ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন করেছে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী এবং ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের ভিপি প্রার্থী। ছাত্রদল সমর্থিত প্যানেল তারা তাদের ভোটার আইডি কার্ডের পিছনে তাদের প্যানেলের ছবি যুক্ত করছে। তো এই ছবি যদি তারা অ্যালাউ করে তাহলে অন্যান্য প্যানেলগুলো, সেটা বাম হোক বা ছাত্রশক্তি হোক বা শিবির হোক বা স্বতন্ত্র প্রাণী, তাদের ব্যালটগুলো কেন ঢুকতে দিবে না? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। যদি নির্বাচন কমিশন এবং রাষ্ট্রীয় প্রশাসন তাদের এই নিরপেক্ষতা ধরে রাখতে পারে শেষ পর্যন্ত, তাহলে যে পরিবেশ আছে এখানে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়ন করা সম্ভব। একজন এজেন্টের হাতে একটা বড় বই, সেই বড় বইয়ের মধ্যে যখন দেখি সে বই উল্টাচ্ছে আর বইয়ের উল্টা পাশে এই ধরনের পেজটা রয়েছে, এজেন্টের কাছে এটি দেখেছি। এবং এটি দেখার পরপরই যখন আমি রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বললাম, অন্যান্যদের সাথে কথা বললাম, তারা বলছেন এরা এগুলো নিয়ে এসছে এবং আমরা সেটা জব্দ করেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মী আপেল শাহরিয়ার, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আপেল, শুনেছি ভোট গ্রহণ নিয়ে কিছু উত্তেজনা চলছে, তো নিরাপত্তা ব্যবস্থায় কোনো পক্ষপাতিত্ব কি লক্ষ্য করছেন? ক্যাম্পাসের বাইরে বহিরাগত প্রবেশে একটি চেষ্টা করা হয়েছিল, একজন চেষ্টা করতে চেয়েছিল, পুলিশ তাকে আটক করেছে। দুই একটা ছোটখাটো ঘটনা ঘটেছে। যদি বলি যে এই যে ক্যাম্পাসের বাহিরে বহিরাগত প্রবেশের একটি চেষ্টা করা হয়েছিল, একজন চেষ্টা করতে চেয়েছিল, পুলিশ তাকে আটক করেছে। এবং একই সঙ্গে একজন রাজনৈতিক দলের কর্মী সন্দেহে একজনকে মারধর করা হয়েছে। তো এই একটি উত্তেজনা ছিল এবং এছাড়া শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ হচ্ছে। বেশ কয়েকজন ভোটারের সঙ্গে আমি কথা বললাম, তাদের মাঝে একটা উচ্ছ্বাস আছে। তারা আশা করছেন যে এখন যে পরিবেশের মাধ্যমে ভোট গ্রহণ হচ্ছে, ভোট গ্রহণ শেষ হওয়ার পরে গণনার পর্যায় পর্যন্ত শান্তিপূর্ণভাবেই শেষ হবে, সেই আশা তারা ব্যক্ত করেছেন। এখন আর শুধু 1.5 ঘন্টা বাকি রয়েছে, অর্থাৎ 3:30টার দিকে ভোট গ্রহণ শেষ হবে আর 1.5 ঘন্টা বাকি। এর মধ্যে যারা ভোট দিতে পারেননি, মাইকে আমি দেখলাম যে আহ্বান জানানো হচ্ছে যারা ভোটাররা তারা যাতে এসে ভোট প্রয়োগ করতে পারে। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও কঠোর অবস্থানে রয়েছেন এবং যারা এই নির্বাচনে যারা অংশ নিয়েছেন যে প্যানেলগুলো, তারা কিন্তু একজন আরেকজনের বিরুদ্ধে পাল্টাপাল্টি দোষারোপ করেছেন। এবং আশঙ্কার যে বিষয়টি যে এখন পর্যন্ত ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে হলেও ভোট গণনার ক্ষেত্রে হয়তোবা কিছুটা অস্থিরতা বা উত্তেজনা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন সব প্যানেলের যারা এখানে নির্বাচনে দাঁড়িয়েছেন, তারা সেটি আশঙ্কাটি করছেন। তবে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এর জন্য যেসব পদক্ষেপগুলো বা যেসব পরিকল্পনা তারা নিয়েছেন সেটি তারা বাস্তবায়ন করবেন। এবং এখন পর্যন্ত যদি আনুষ্ঠানিকভাবে বলা হয়নি কত ভোট পড়েছে, তারপরে বিভিন্ন সূত্র থেকে আমরা যেটি জানতে পেরেছি যে 40% ভোট পড়েছে এবং তারা আশা করছেন 60 থেকে 65% ভোট পড়তে পারে বলে তারা আশঙ্কা করছেন। জানছিলাম জকসু নির্বাচনের খবর। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের আরেক স্টাফ করেসপন্ডেন্ট জুবায়ের প্রধান, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুবায়ের, ভোট গ্রহণ নিয়ে এখন ক্যাম্পাসের পরিস্থিতি কেমন লক্ষ্য করছেন? শাওন, 1.5 ঘন্টারও কম সময় কিন্তু বাকি রয়েছে ভোট গ্রহণের এবং এখনও আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ লাইন কিন্তু রয়েছে। সকাল থেকে মানুষের এখানে শিক্ষার্থীদের তাদের যে উপচে পড়া উপস্থিতি সেটি আমরা দেখেছি 2 দশকেরও বেশি সময়ের পরে, অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হওয়ার পরে এই প্রথম এই যে
কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচন হচ্ছে, এটিতে শিক্ষার্থীরা অনেক বেশি উচ্ছ্বসিত, সেটি আমরা দেখছি। এখানে 16,500-এরও বেশি ভোটার এবং সকাল 9টা থেকেই ভোট গ্রহণ কার্যক্রম সেটি চলমান রয়েছে। যদিও বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখেছি বিভিন্ন প্যানেলের প্রার্থী যারা রয়েছেন, ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী একেএম রাকিব, তিনি আসলে ছাত্র শিবিরের বিরুদ্ধে প্যানেলের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন যে সেখানে তারা বলছেন যে নির্বাচন কেন্দ্রের ভেতরে গিয়ে সেখানে তাদের প্রার্থীদের লিস্ট সহকারে নিয়ে যাওয়ার যে অভিযোগ সেটি তিনি করেছেন। একই সাথে ছাত্র শিবিরের যিনি ভিপি প্রার্থী রয়েছেন রিয়াজুল ইসলাম, তিনিও অভিযোগ করেছেন ছাত্র দলের বিরুদ্ধে। তিনি বলছেন যে নারী হেনস্থা এবং শিক্ষার্থীদেরকে ভোটারদেরকে ম্যানিপুলেট করে ভোট কেন্দ্রের ভেতরে যে কাজ সেটির অভিযোগ তিনি করেছেন। একই সাথে পরবর্তীতে আমরা দেখেছি ছাত্র শক্তি যারা, তারাও সংবাদ সম্মেলন করেছেন এবং সেখান থেকে তারা ছাত্রদল সমর্থিত প্যানেল এবং ছাত্র শিবির সমর্থিত প্যানেল যারা, তাদের উভয়কেই কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ করেছেন। এরকম প্রার্থীদের অভিযোগ, পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। তবে শিক্ষার্থীদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, তাদের যে উচ্ছ্বাস, সেটি কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পাচ্ছি। এখানে শিক্ষার্থীরা অনেক বেশি উচ্ছ্বসিত। তারা এই যে প্রথমবারের মতো ভোট দিতে পারছেন, এটিতে তারা অনেক বেশি আনন্দিত এবং তারা বলছেন যে আগামীতে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে স্বপ্নের ক্যাম্পাসে রূপান্তরিত করতে পারবে, তাদের যেই সমস্যাগুলো রয়েছে সেগুলো যারা বাস্তবায়ন করতে পারবে, এরকম প্রতিনিধি তারা এখান থেকে নির্বাচিত করবেন এবং এমনটাই তারা আসলে প্রত্যাশা করছেন। শাওন, এই ছিল আমার কাছে। জকসু নির্বাচনের খবর জানছিলাম।